রাজ্যে সরকারের পরিবর্তন হলো, তোমরা এতদিন যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো দিয়েছো, যেরকম ডাব্লিউপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবি, এসএসসি, পিএসসি, যে সমস্ত রাজ্যের পরীক্ষাগুলো রয়েছে সমস্ত কি বাতিল হয়ে যাবে? মানে এক কথায় যে সরকারের যে পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন টিএমসি থেকে আমাদের পরিবর্তন হয়েছে কি দেখতে পাচ্ছি, আমাদের বিজেপি সরকার কিন্তু পরিবর্তন এসছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সরকার এসে কি এই যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিয়েছিলে, তোমরা অনেকে আমাকে ফোন করে জানাচ্ছ স্যার এই যে কি মানে এই ঘটনাটা কি হবে, মানে অর্থাৎ তোমার ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসএ অনেক মানে এক কথা পুলিশের পরীক্ষা তোমরা দিয়েছিলে এতদিন ধরে, ঠিক আছে। ডাব্লিউবি এসএসসির পরীক্ষা মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস পরীক্ষা দিয়েছো, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছো, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মিসলিনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস থেকে সমস্ত পরীক্ষা তোমরা দিয়েছো, ঠিক আছে, মানে টিএমসির সরকারের থাকাকালীন। তো এখন বিজেপি সরকার এসেছে, তো তারা কি এই যে যত পরীক্ষা দিয়েছিলে এতদিন ধরে সমস্ত কি বাতিল হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য স্পেশালি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার আর এই বিষয় নিয়ে কোনো রকম কনফিউজ হবে না। তুমি যে সন্দেহের মধ্যে ছিলে সেই সন্দেহটা তোমার দূর হয়ে যাবে। এর পাশাপাশি বন্ধুদেরকেও শেয়ার করে দেবে এবং বান্ধবীদেরকেও শেয়ার করে দেবে, যাতে তারা একটা স্পষ্ট ধারণা পেয়ে যায়, ঠিক আছে। দেখো আমি প্রথমত একটা ক্লিয়ার তোমাদের কথা বলে দিই। দেখো এখন টিএমসি থেকে পরিবর্তনে বিজেপি সরকার এসছে, ঠিক আছে। যে সরকারই আসুক না কেন একদম সোজা যদি কথা বলতে চাই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার ব্যাপারটা হচ্ছে অনেক প্রশ্ন তোমাদের মনে রয়েছে, সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমাদের যখন এই ভোট চলাকালীন, ঠিক আছে, নির্বাচন চলাকালীন ভোট চলাকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ কিছু কথা বলেছে, সেই বিষয়ে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো যেহেতু তিনি আমাদের দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথার কিন্তু অবশ্যই কিছু না কিছু গুরুত্ব রাখতে হবে। তো তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিল ভোট চলাকালীন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যেটা তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সন্দেহ ছিল যে বিজেপি সরকার আসলে বা অন্য কোনো সরকার আসলে মানে এক কথায় সরকারের পরিবর্তন হলে কি আগের বিজ্ঞপ্তি কি মানে আর কি সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হয় কি না, সেই বিষয় নিয়ে তোমরা তাহলে নিশ্চিন্ত হয়ে যেতে পারলে, কোনো রকম সমস্যা নেই। যেরকম প্রসেস চলছে সেরকম প্রসেস অনুযায়ী তোমাদের কিন্তু কন্টিনিউ। এবার হ্যাঁ, কতদিনের মধ্যে সেটা কমপ্লিট হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে সমস্ত পরীক্ষার রেজাল্ট ঝুলে আছে সেগুলো কি হবে। যত রেজাল্ট, যেরকম ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট ঝুলে আছে, কোনো সমস্যা নেই, তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। কতদিনের মধ্যে বেরোবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন ছিল যে দেখো এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিই যে অমিত শাহ কী বলেছিল, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছিল। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো তিনটে কথা তোমাদেরকে অবশ্যই বলবো এখন, দেখো ঠিক আছে। আচ্ছা, যেগুলো ঝুলে আসে সেগুলোর তো কোনো অসুবিধা হবে না, একটু ক্লিয়ার হয়ে গেলে। এইবার নাম্বার 2 যে পয়েন্টটা রয়েছে, অমিত শাহ বলেছিল 2026-এর ডিসেম্বর মাসে, মানে এই যে 2026 সাল চলছে, এই 26 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, মানে এখন মে মাস চলছে, মে থেকে তুমি আর 8 মাস অতিক্রম, মানে 8 মাসের মধ্যে এক কথায় সরকার গঠন হয়ে যাওয়ার পর এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের যত শূন্যপদ রয়েছে, সরকারি শূন্যপদ রয়েছে, সমস্ত নিয়োগ কিন্তু তোমার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছে নিয়োগ করা হবে, ঠিক আছে। তাহলে এইটুকু ক্লিয়ার বিষয়টা পেয়ে গেলে। এর পাশাপাশি পথ ফিরিয়ে আনা, এর পাশাপাশি বয়সের ছাড়, 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবার এই যে মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির ব্যাপারটা ঘটেছিল, ঠিক আছে, এই যে 5 বছর, মাঝখানে 5 বছর তো কোনো রিকমেন্ডের কোনো জয়েনিংই হয়নি, ঠিক আছে। তো এই যে ছেলে মেয়েদের যে মানে 5-10 বছর নষ্ট হয়ে গেল, তার জন্য এক্সট্রা কী করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 5 বছর তোমাদের প্রত্যেককে আলাদা করে বয়স দেওয়া হবে, ঠিক আছে। তোমার যদি ইউআর হও, কোনো পরীক্ষাতে দেখা গেল 30 বছর লাস্ট, তুমি সেক্ষেত্রে আরও 5 বছর এক্সট্রা পেয়ে যাবে, মানে 35 বছর পর্যন্ত তুমি পেয়ে গেলে। আমি সবার প্রথমে বলেছিলাম, তোমাদের মনে আছে, অনেকে তোমরা ফোন করতে যে বয়সের সাথ দিলে খুবই ভালো হয় স্যার, সেজন্য আমরা কিন্তু কথা তুলেছিলাম। তো দেখো সেই বার্তাটাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও কিন্তু বলেছিলেন, ঠিক আছে। স্বচ্ছতা আনা হবে। এই যে দেখো দুর্নীতি হয়, পরীক্ষা সেন্টারে মোবাইল নিয়ে বসে পড়ে, তারপরে দেখা গেলো বইয়ের পৃষ্ঠা নিয়ে চলে যায়, বা বিভিন্ন রকমভাবে নকলবাজি হয়, ঠিক আছে। সেগুলো থেকে কিন্তু একটা স্বচ্ছতা তৈরি করবে মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে। এর পাশাপাশি দুটো কথা তোমাদেরকে বলবো, যে এই যে পথ ফিরিয়ে আনা যে ব্যাপারটা, ঠিক আছে, দুটো আমি তোমাদের স্ক্রিনেও আমি লাগিয়ে দিচ্ছি ব্যাপারটা। যে সমস্ত স্থায়ী পদগুলি আগে
তুলে দেওয়া হয়েছিল মানে আমাদের রাজ্যে, ঠিক আছে, বা দুর্নীতির কারণে নিয়োগ বাতিল হয়েছে, বিজেপি সরকার গঠনের 2 মাসের মধ্যে সে সমস্ত লুপ্ত পদ ফিরিয়ে আনার কাজ শুরু করা হবে বলে তিনি জানান, ঠিক আছে, এই ব্যাপারটা। আর বয়সের ছাড়ের ব্যাপারটা তোমাদের বলেই দিলাম, এই দুর্নীতির কারণে যে সমস্ত যোগ্য প্রার্থী তাদের বয়স তো চলে গেছে, তার জন্য এক্সট্রা আরও 5 বছর তোমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। এই যে তোমাদের যে বিজ্ঞপ্তি যেগুলো এখনও ঝুলে আছে, যে সমস্ত রিকমেন্ড ঝুলে আছে, সেগুলো খুবই দ্রুত আশা করা যায় যে, বা যেটা শুনেছিলাম আর কি, 45 দিন সরকার গঠনের হওয়ার 45 দিন অথবা 2 মাসের মধ্যে সমস্ত রিকমেন্ড কমপ্লিট করে দেওয়া হবে, সমস্ত প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। এখন আমরা আশাবাদী, আমরা আশায় বিষয়টা রয়েছি। এখন সরকার, নতুন সরকার এসে কি করে সেটাই হচ্ছে দেখার, ঠিক আছে। তো এইটুকুই বলবো যে তোমাদের একটা কথাই বলবো যে মানে সরকার পরিবর্তন হলেই যে আগের যে বিজ্ঞপ্তিগুলি সেগুলি কি সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া হয় কিনা, একদমই নয়। এরকম ভুলভ্রান্তি অনেকে তোমাদের হয়তো বলবে, সে একদমই কথা কানে নেবে না কোনো দিনই, যেহেতু এটা যে কোনো বিজ্ঞপ্তি যখন বের হয় সম্পূর্ণ কিন্তু একটা আইনি প্রসেস, ঠিক আছে। এই আইনি প্রসেস যেই সরকারই আসুক না কেন কখনোই সেগুলিকে ক্যান্সেল বা বাতিল করে দিতে পারে না। কি বললাম বুঝতে পারলে? তো এই বিষয় নিয়ে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। অবশ্যই বন্ধু এবং তোমার প্রিয় বান্ধবীর কাছে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ অনেকে এই বিষয়গুলো, সঠিক তথ্যগুলো জানে না। অনেকে তোমরা ফোন করে জানার চেষ্টা করছো, ঠিক আছে, আমার কাছে এর মধ্যেই আজকের মধ্যে অনেকে তোমরা ফোন করে জিনিসটা জানার চেষ্টা করেছো, ঠিক আছে। তার জন্য স্পেশালি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম যাতে সকলে তোমরা জিনিসটা জেনে যেতে পারো। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।